হজরত ইবনে সিমাশা মাহরি রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করেন, আমরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় তার কাছে গেলাম। তিনি দেয়ালের দিকে মুখ ফিরাইয়া অদূরে কাঁদতেছিলেন। আমরা অনেক তাকে বুঝাইলাম, সে কোনো বুঝ নিল না। এরপরে তার ছেলে আসিয়া বলল, হে আব্বাজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অনেক ভালোবাসতেন। আপনাকে কি বলে নাই আপনার সব গুনাহ মাফ করিয়াছে? তখন আমর বলল, হে পুত্র, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩টি যুগ পার করিয়াছি। এমন এক সময় গেছে, আমি রাসূলকে পাইলে যে কোনো মুহূর্তে হত্যা করিতাম। পরে আল্লাহর রহমত আমার দিলে আসার পরে আমি রাসূলের হাতে হাত রাখিয়া বয়াত হইতেছিলাম। তখন আল্লাহ রাসূল আমাকে হাত বাড়িয়ে দিলেন। আমি তাহার হাত হাত রাখিলাম না, হাতকে পিছনে নিয়ে গেলাম। তো রাসূল বলতেছে, হে আমর, তুমি হাত পিছনে নিলে কেন? তো আমর বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে হাত মিলাবো যদি আমার পিছনের গুনাহ সমূহ যদি মাফ হইয়া যায়। তো আল্লাহ রাসূল বলতেছেন, হে আমর, যখন কোনো মুসলমান তওবা করে আল্লাহর কাছে যে জীবনে আর আমি এই কাজ করব না, তখন সে পুরা পবিত্র হয়ে যায়। আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দেন। এই কথা বলার পরে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাতে হাত রাখলেন। হাত রাখিয়া সত্য ন্যায়ের সন্ধান পাইলেন। এই কথা মনে করিয়া সে পুত্রর দিকে মুখ ফুরাইল এবং বলল, বাবা, আমি যখন মারা যাব আমাকে কবর দিবে, মাটি একটু বেশি করিয়া দিও। তোমরা ওখানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ একটা উট জবাই করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় আমার কবরের পাশে তোমরা থাকবে, যাতে ফেরেশতাদের